আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা চলে এসেছি রাইট ফর্ম ভার্বসের চতুর্থ পার্টে। তো এই পার্টে আমরা দেখাবো চট্টগ্রাম রোড 2023-এর প্রশ্নে কী এসেছিল। আব্দুর রহমান ইজ এ স্টুডেন্ট। হি, এই যে এখানে এই এতেও হি ছিল, বিতেও হি, ডিতেও হি, ইতেও হি, হ্যাঁ, অর্থাৎ মোট 5টাতে হি আছে। এখন হি কি? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি সিঙ্গুলার ফর্মের পরেই ভার্ব হবে সিঙ্গুলার। তবে এখানে একটা ব্যাপার আছে, আমাদের দুইটা টেন্স একটু খেয়াল রাখতে হবে। আমি এর আগের 3টা পার্টেও কিন্তু টেন্স সম্পর্কে তেমন আলোচনা করিনি। টেন্স ছাড়াই কিভাবে সহজে রাইট ফর্ম ভার্বস বোঝানো যায় কৌশলে, সেটা আলোচনা করেছিলাম। তো কিন্তু আমাদের দুইটা টেন্স ভালোভাবে জানতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে গিয়া সাবজেক্টের পরে ভার্বের সাথে হ্যাভ বা হ্যাজ বসিয়ে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এখন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এর সাথে হ্যাভ বা হ্যাজ বসবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। তো এটা কখন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেলায়। কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা খেয়াল রাখবো কীভাবে? দেখো, হি ড্যাশ ইন এসএসসি এক্সাম দিস ইয়ার। এই বছর সে এসএসসি পরীক্ষা দিয়েছে। এই যতগুলা সেন্টেন্সের মধ্যে দিয়েছে, করেছে, হয়েছে, হয়েছিল না, করেছিল না, ছিল বললে পাস্ট টেন্স হয়ে যাবে। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ কাজটা আগে হয়ে গেছে, ফলাফল এখনও চলমান আছে, ফলাফল বর্তমান আছে। দেখো, সে এসএসসি পরীক্ষা এবছর দিয়েছে, পরীক্ষা কিন্তু শেষ। যেহেতু পরীক্ষা শেষ, ফলাফলটা কিন্তু এখনও আছে, সে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে। তাহলে এটাকে কি বলবো? এই দিয়েছে, করেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওইগুলোর ক্ষেত্রে কি হয়? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এরপরে ভার্বের সাথে হ্যাভ বা হ্যাজ বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। আমরা জানি হ্যাভ হ্যাজের পরে এমনিতেই ভার্বের কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। তো সাবজেক্ট সিঙ্গুলার, তো থার্ড পারসন সিঙ্গুলার, তাই হ্যাজ ব্যবহার করব। হ্যাভ কখন ব্যবহার করব? যদি হয় পাস্ট পারসন, যেমন আই হ্যাভ। যদি হয় থার্ড পারসন প্লুরাল, দে হ্যাভ। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, যেমন হি হ্যাজ, করিম হ্যাজ, রহিম হ্যাজ, আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। হ্যাঁ, তো আমরা এখানে হ্যাজ বসাবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন হি হ্যাজ অ্যাপিয়ার্ড, সে উত্তীর্ণ হয়েছে। হি হ্যাজ অ্যাপিয়ার্ড ইন দ্য এসএসসি এক্সাম দিস ইয়ার। এই বছর সে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তো লাইনটা কিসে ছিল? এই যে করেছে, হয়েছে, এই লাইনগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল করব। ওকে, আরেকটা টেন্স আমাদের সামনে আসতেছে, আমরা সেটা আলোচনা করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, হি আরেকটা আছে, হি ড্যাশ ইন চট্টগ্রাম। এখানে কি আগে কিছু ঘটেছে এরকম বলছে? ওখানে বলছিল কিন্তু পরীক্ষাটা আগে হয়ে গেছিল, কিন্তু সে এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। আর এখানে দেখো, হি লিভস ইন চট্টগ্রাম, সে চট্টগ্রাম বসবাস করে, একদম ডিরেক্ট প্রেজেন্ট টেন্স। তাহলে হি, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। এখানে আছে কি এখানে আছে লিভ। আমরা জানি ভার্বকে সিঙ্গুলার করতে হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। তাই হি লিভস, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, ভার্বকে লিভের সাথে এস বাই ইএস যুক্ত করতে হবে। তাহলে হি লিভস ইন চট্টগ্রাম। হি ড্যাশ দেয়ার সিন্স, এই যে সিন্স বা ফর, এগুলো দিয়ে যদি কোনো সময়ের উল্লেখ হয়, তোমরা রুলসে লিখে রাখতে পারো, সিন্স বা ফর, এই দুইটা শব্দ দিয়ে যদি সময়ের উল্লেখ করা হয়, তাহলে কিন্তু আমরা ওই একটু আগে একটা টেন্সের কথা বললাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা লিখব। অর্থাৎ হ্যাভ হ্যাজ বসিয়ে, দেখো হ্যাভ হ্যাজ বসিয়ে, হ্যাভ অথবা হ্যাজ বসিয়ে, এরপর একটা বিন বসিয়ে ভার্বের সাথে আইএনজি, হ্যাভ হ্যাজ বসিয়ে একটা বিন বসিয়ে ভার্বের সাথে আইএনজি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কখন? যখন সেন্টেন্সে সিন্স বা ফর দিয়ে একটা সময়ের উল্লেখ করবে। দেখো এটা পড়ে দেখো, হি ড্যাশ, হি হ্যাজ বিন লিভিং, সে এখানে বসবাস করছে দেয়ার সিন্স হিজ বার্থ, তার জন্ম থেকে। এই যে সময়টা কি? তার জন্ম থেকে। অথবা হতে পারে সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, একটা সময়ের উল্লেখ করে দিবে। অথবা ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে পড়ছে, এরকম হতে পারে। ফর 2 আওয়ার্স, সিন্স মর্নিং, সিন্স হিজ বার্থ, তার জন্ম থেকে,
লাইনটা ধরে ফেলতে হবে। সিন্স বা ফর এটা দিয়ে যদি সময়ের উল্লেখ করা হয় তাহলে ওই ক্ষেত্রে ওই সেন্টেন্সটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসিয়ে তারপরে বিন বসিয়ে ভার্বের সাথে আইএনজি। তাহলে হি হ্যাজ বিন। আচ্ছা, হ্যাভ কেন দিইনি? কারণ হ্যাভ তো হচ্ছে আই ফার্স্ট পার্সনের সাথে, সেকেন্ড পার্সন ইউ এর সাথে, অথবা থার্ড পার্সন প্লুরালের সাথে, যেমন দে হ্যাভ। হ্যাঁ, আর অন্যথায় হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, যেমন করিম, রহিম, শফিক বা হি, শি, ইট। হ্যাঁ, এই শব্দগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, এগুলোর সাথে হ্যাজ হয়, খেয়াল রাখতে হবে। তাহলে হি হ্যাজ বিন লিভিং দেয়ার সিন্স হিজ বার্থডে, বাট হি ড্যাশ সেন্ট মার্টিন আইল্যান্ড ইয়েট। এই যে ইয়েট, ইয়েট শব্দ থাকলে হ্যাভ হ্যাজ বসিয়ে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভ হ্যাজ বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল, কারণ আমরা জানি হ্যাভ হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে ইয়েট যেহেতু আছে, আমরা এখানে এই যে হি এর পরে হ্যাজ বসাবো, ভার্বের পাস্ট। হি হ্যাজ ভিজিটেড, যদি আমরা হি হ্যাজ ভিজিটেড দিতাম মিলতো না, তাই আমরা দিছি হি হ্যাজ নট ভিজিটেড। হি হ্যাজ নট ভিজিটেড সেন্ট মার্টিন আইল্যান্ড ইয়েট, সে এখন পর্যন্ত সেন্ট মার্টিন আইল্যান্ডে ভ্রমণ করেনি। হি ড্যাশ এ লট অ্যাবাউট দ্য বিউটি অফ সেন্ট মার্টিন আইল্যান্ড, সে শুনেছিল সেন্ট মার্টিন আইল্যান্ডের সৌন্দর্য সম্পর্কে। দেখো, হি হ্যাজ হিয়ার্ড, হি হ্যাজ হিয়ার্ড, সে শুনেছিল, সে শুনেছিল বা সে শুনে বা শুনেছে, সে শুনেছে। আমরা যেহেতু আমাদের পুরো গল্পটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাচ্ছিল, প্রত্যেকটা হি এর পরে আমরা কীভাবে ব্যবহার করছি? হি হ্যাজ হিয়ার্ড, সে শুনেছে। এ লট, সে শুনেছে, শুনেছিল বললে পাস্ট টেন্স হয়ে যাবে। হি হ্যাজ হিয়ার্ড এ লট অ্যাবাউট দ্য বিউটি অফ সেন্ট মার্টিন আইল্যান্ড, সেন্ট মার্টিন আইল্যান্ডের সৌন্দর্য সম্পর্কে সে অনেক শুনেছে। এই যে সেন্টেন্সের প্রথমে যদি খালি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি, কারণ ওই জায়গায় যদি কোনো ভার্ব বসে তাহলে ভার্বের সাথে কী হবে? আইএনজি হবে। তাহলে এই যে এফ এখানে হবে ড্যাশ দোজ হি বিকামস ভেরি এগার। এই যে হিয়ারিং, হিয়ারিং মানে শুনে, শুনে দোজ এগুলো শুনে। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, সেন্টেন্সের প্রথমে ফাঁকা থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। হিয়ারিং দোজ হি বিকামস ভেরি এগার, সে খুবই আগ্রহ অনুভব করলো। এই যে এগার টু পে, এটা কিন্তু এক শব্দ, হ্যাঁ প্রেজেন্ট ইডিয়ামস, এটা এক শব্দ। এগার টু পে, এই যে এই টু পে, এগার টু পে, এগার টু পে এ ভিজিট দেয়ার অ্যাজ হি ইজ ফ্রি নাও হি থিঙ্কস, সে ভাবলো দ্যাট হি ড্যাশ দ্য আইল্যান্ড নাও, মানে সে ভাবলো তার এখন সেন্ট মার্টিন আইল্যান্ডে ভ্রমণ করা উচিত। তাহলে উচিত, শুড ভিজিট, আমরা জানি যদি শুড দিই ক্যান, কুড, শেল শুড, উইল উড, মে মাইট, এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়। তাহলে শুড ভিজিট, আবার শুড ভিজিটেড বা ভিজিটস এরকম না, কারণ শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি শুড ভিজিট দ্য আইল্যান্ড নাও, আর এখন সেন্ট মার্টিন আইল্যান্ডে ভ্রমণ করা উচিত, শুড ভিজিট। ড্যাশ দিস হি বিকামস সো এক্সাইটেড, এতে দেখো আবারও সেন্টেন্সের প্রথমে ফাঁকা, অর্থাৎ থিঙ্কিং সাবজেক্টটা যেভাবে এখানে যে ভার্বটা ব্যবহার হবে ভার্বের সাথে কী হবে? আইএনজি হবে। সাবজেক্ট হিসেবে ভার্ব ব্যবহার হচ্ছে, সাবজেক্ট হিসেবে যখন ভার্ব ব্যবহার হতে হবে ভার্বের সাথে আইএনজি, সেন্টেন্সের প্রথমে ফাঁকা থাকলে ভার্বের সাথে আইএনজি। থিঙ্কিং দিস হি বিকাম সো এক্সাইটেড, সেটি শুনে খুবই উত্তেজিত হলো। দ্যাট হি, এতই উত্তেজিত হলো যে সে তার বন্ধুদের মিটিংয়ের জন্য ডাকলো। তাহলে হি কলস, সে ডাকলো, হি কলস, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার, ভার্বকে সিঙ্গুলার করতে হলে এর সাথে এস বাই এস যুক্ত করতে হয়। তাহলে হি কলস হিজ ফ্রেন্ড টু এ মিটিং। আমরা পরেরটা দেখি, দেখো জেন্ডার ইকুয়ালিটি অর্থাৎ লিঙ্গ ইনইকুয়ালিটি, লিঙ্গ বৈষম্য ইজ এ ব্যারিয়ার, এটি একটি বাধা টু দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, একটি দেশের উন্নয়নে, সম্পূর্ণ উন্নয়নে এটি একটি বাধা। জেন্ডার ইকুয়ালিটি অর্থাৎ লিঙ্গ সমতা, সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব হবে কি সিঙ্গুলার। জেন্ডার ইকুয়ালিটি বুঝায় বা জেন্ডার ইকুয়ালিটি হলো টু দ্য কন্ডিশন ইন, তাহলে হলো ইংরেজি, এখানে রেফার আছে, দেখো রেফার, তাহলে আমরা দেব রেফার্স। রেফার্স কেন দিব? সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব হবে সিঙ্গুলার, রেফারের সাথে ভার্বের সাথে এস বাই এস দিলে তখন সেটা কি হয়? সিঙ্গুলার হয়। জেন্ডার ইকুয়ালিটি লিঙ্গ সমতা হলো রেফার্স বা বলতে বোঝায় টু দ্য কন্ডিশন, একটি অবস্থা, ইন উইচ বোথ মেন অ্যান্ড ওমেন, অর্থাৎ উভয় পুরুষ এবং মহিলার, ড্যাশ ইকুয়ালি, যাদেরকে
মানা হয় বা যাদেরকে করা হয়, কি করা হয়, আর ট্রিটেড। দেখো আর ট্রিটেড, এখানে ট্রিট শব্দটা আছে, দেখো এই ট্রিট। তো আমরা এই আর ট্রিটেড কেন দিলাম, এটা একটি প্যাসিভ ভয়েসের ব্যাপার। যদি সাবজেক্ট নিজে কাজ না করে, আর যেমন এদেরকে পুরুষ এবং মহিলাদেরকে মানা হয় ইকুয়ালি সমানভাবে। যেমন লিঙ্গ সমতা হলো যেখানে পুরুষ এবং মহিলাকে মানা হয় বা গণ্য করা হয়। তারা নিজেদেরকে গণ্য করে না, তাদেরকে গণ্য করে মানুষ। যেহেতু তারা নিজেদেরকে গণ্য করে না, তাদেরকে অন্যরা গণ্য করে, অর্থাৎ সাবজেক্ট এখানে কাজ করতেছে না। মেন অ্যান্ড ওমেন নিজেরা কাজ করতেছে না, তারা নিজেদেরকে গণ্য করবে না। এখানে ট্রিট মানে গণ্য করা, তাদেরকে গণ্য করা হয়, আর ট্রিটেড। আর তারা নিজেরা গণ্য করলে হইলো আর ট্রিটিং। হ্যাঁ, তাহলে একটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে ভার্বের সাথে আইএনজি হইতো যদি সাবজেক্ট নিজে কাজ করতো। যেহেতু সাবজেক্ট নিজে কাজ করতেছে না, তাই একটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ম্যান অ্যান্ড ওমেন আর ট্রিটেড কেন হইলো, এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কি, সাবজেক্ট নিজে কাজ করতেছে না, তাহলে সাবজেক্ট যেহেতু নিজে কাজ করতেছে না, তাদেরকে মানা হয়, ম্যান অ্যান্ড ওমেন উভয়কে মানা হয় ইকুয়ালি সমানভাবে, আর ফেয়ারলি নিরপেক্ষভাবে, ইন অল সিরকামস্টেন্স সকল অবস্থাতে, সকল অবস্থার পরিপ্রেক্ষিতে তাদেরকে সমান এবং নিরপেক্ষভাবে মানা হয়। তারা নিজেরা মানে না, যেহেতু মানা হয় তাহলে আমরা এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে আর কেন, মেন অ্যান্ড ওমেন এটা তো প্লুরাল ফর্ম, তাই এক্ষেত্রে আর ব্যবহার হবে। আর ভার্বের পাস্ট পার্টিসিপল, আর ট্রিটেড ইকুয়ালি অ্যান্ড ফেয়ারলি অল সার্কামস্টেন্সেস। উইথাউট একটি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। তাহলে উইথাউট এনশিওরিং নিশ্চিত করা ছাড়া, এনশিওর অর্থ নিশ্চিত করা, তাহলে উইথাউট প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। এটা আমাদের রুলস, কিন্তু এই রুলসগুলো তোমরা খেয়াল রাখতে হবে। আমরা রুলস ভিডিওটি আবার নিয়ে আসবো, তোমরা রুলসগুলো লিখে ফেলতে পারো। হ্যাঁ, তাহলে উইথাউট প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, উইথাউট এনশিওরিং দ্য পার্টিসিপেশন অফ বোথ অ্যান্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ তাদের অংশগ্রহণ ছাড়া, তাদের উভয়ই অংশগ্রহণ ছাড়া, দ্য সোশ্যাল সামাজিক এবং ইকোনমিক অর্থনৈতিক ডেভেলপমেন্ট উন্নতি কল্পনাই করা যায় না, ক্যান নট বি ইমাজিনড, কল্পনা করা যায় না, ক্যান নট বি ইমাজিনড। ওকে, এলিমিনেশন অর্থাৎ দূর করা, অফ এই যে ক্যান নট বি ইমাজিন, দেখো ইমাজিন অর্থাৎ কল্পনা করা, ক্যান নট পারা যায় না, ক্যান নট বি ইমাজিন। মডেল ভার্ব থাকলে মডেল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তবে একটা বি দিলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যায়। মডেল ভার্বের পরে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল, ক্যান নট বি ইমাজিনড। আবার ক্যান নট বি ইমাজিন দিয়ে দিলে হবে না, ইমাজিনড, কারণ ক্যান নটের পরে যদি বি থাকে, নটতে এমনিতে বাড়তি অংশ, ক্যানের পরে যদি বি থাকে, ক্যান কুড শেল শুড উইল উড, এগুলোর পরেই ভার্ব থাকলে প্রেজেন্ট ফর্ম, কিন্তু এগুলোর পরে বি থেকে তারপরে যদি ভার্ব হয় তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হয়, ক্যান নট বি ইমাজিনড। Elimination of gender disparity is a demand of the day with a view to, with a view to, look forward to, accustom to, refer to, এরকম অনেক টু আছে যেগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হবে। যেমন এটা দেখো, এস্টাবলিশিং প্রতিষ্ঠা করা, উইথ এ ভিউ টু এস্টাবলিশিং হিউম্যান রাইটস, তাহলে এগুলোর পরে অর্থ লাগবে না, যেমন লাইনের কোনো অর্থ লাগে না, এটা দেখছি তো ভার্বের সাথে আইএনজি বসাই দিব, এস্টাবলিশিং হিউম্যান রাইটস, অর্থাৎ মানুষের যে অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আওয়ার গভর্নমেন্ট অলরেডি, এই অলরেডি শব্দ থাকলে হ্যাভ বা হ্যাজ বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল, অলরেডি, ইয়েট, এগুলো থাকলে ভার্বে, আমরা এগুলো রোজবেরিতে আলোচনা করবো আরও কী আছে এসব শব্দগুলোর অলরেডি, ইভেন, ইয়েট, এসব শব্দগুলোর পরে হ্যাভ হ্যাজ বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখো এফ নাম্বার, দেখো হ্যাজ টেকেন, অলরেডি হ্যাজ টেকেন, এ টেকেন ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাজ বসছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। গভর্নমেন্ট, আওয়ার গভর্নমেন্ট আমাদের সরকার, থার্ড পারসন, তাই হ্যাজ বসছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরালে হ্যাভ বসে, অন্যথায় হ্যাজ বসে। আওয়ার গভর্নমেন্ট হ্যাজ কেন, আওয়ার গভর্নমেন্ট হচ্ছে থার্ড পারসন, তাহলে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই হ্যাজ বসে। হ্যাজ টেকেন নিয়েছে, সাম ইনিশিয়েটিভস কিছু পদক্ষেপ, ইন ডিফারেন্ট সেক্টর, সো দ্যাট ওমেন ক্যান, এই যে মডেল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ক্যান কিপ রাখতে পারে, পিচ উইথ ম্যান শান্তি রাখতে পারে, পুরুষের সাথে সাথে মহিলারাও যেন পরিবেশে শান্তিটা বজায় রাখতে পারে। তাহলে মডেল ভার্বের পরে ভার্বের কী হবে, প্রেজেন্ট ফর্ম হবে, ক্যান কুড শেল শুড উইল উড মে মাইট, এগুলোর পরে ভার্বের কী হবে, প্রেজেন্ট ফর্ম। ক্যান কিপ যেভাবে আছে শব্দটা ওইভাবে। বাট আওয়ার সোশ্যাল সেট আপ, কিন্তু আমাদের সামাজিক অবস্থা, ইজ, এই যে অক্সিলিয়ারি ভার্ব থাকলে এরপরে হয় ভার্বের সাথে আইএনজি, নয় ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি এটি অ্যাক্টিভ ভয়েস হয়, অর্থাৎ সাবজেক্ট যদি নিজে কাজ করে,
দেখো আমাদের সোশ্যাল সেটআপ, আমাদের সামাজিক অবস্থা ইজ ড্যাশ এ ব্যারিয়ার, বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রশ্ন করো কে বাধা হয়ে দাঁড়াচ্ছে, উত্তর যদি পাওয়া যায়, উত্তর হচ্ছে আমাদের সামাজিক অবস্থা, অর্থাৎ সাবজেক্ট পাওয়া গেছে। তো যদি সাবজেক্ট পাওয়া যায় তাহলে সাবজেক্ট নিজে কাজ করতেছে। আমাদের সামাজিক অবস্থা ইজ ক্রিয়েটিং এ ব্যারিয়ার, ক্রিয়েটিং তৈরি করছে একটি বাধা। কে তৈরি করছে? আমাদের সামাজিক অবস্থা। তাহলে সাবজেক্ট নিজে কাজ করতেছে, তাই এই অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হবে। যদি সাবজেক্ট নিজেকে না কাজটা করতো তাহলে অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হইতো, মানে এটা হয়ে যেত ক্রিয়েটেড, ইজ ক্রিয়েটেড। যেহেতু আমাদের সামাজিক অবস্থা ইজ ক্রিয়েটিং ব্যারিয়ার, একটি বাধা তৈরি করছে, সাবজেক্ট নিজেই কাজ করতেছে, সুতরাং এটি অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এই অক্সিলিয়ারি ভার্বের পরে হয় ভার্বের সাথে আইএনজি, নয় ভার্বের পাস্ট পার্টিসিপল। সাবজেক্ট নিজে কাজ করলে ভার্বের সাথে আইএনজি, আর নাহলে সাবজেক্ট কাজ না করলে ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হয়ে যেত ক্রিয়েটেড এ ব্যারিয়ার ইন ডিফারেন্ট ওয়েজ। উই শুড, এই যে মডেল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আইটা দেখো যেভাবে প্রশ্নে থাকবো ওইভাবে আমি বসে দেবো। উই শুড ব্রয়েডেন, এই যে এখানে এই ব্রয়েডেন যেভাবে শব্দ আছে ওইভাবে। সাবজেক্টের মেমেট, ক্যান, কুড, শেল, শুড এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মে ব্যবহার হবে। উই শুড ব্রয়েডেন আওয়ার আউটলুক অ্যান্ড কাম ফরওয়ার্ড টু, এই টু এর পরে ভার্বের, টু যেহেতু প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি ব্যবহার হবে। তাহলে টু কিছু টু আছে এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়, তবে শুধু টু এর পরে ভার্বের সাথে কী হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে। এলিমিনেট, দূর করা। হ্যাঁ, কাম ফরওয়ার্ড টু, আমাদেরকে এগিয়ে আসতে হবে। এলিমিনেট, দূর করা। জেন্ডার ইনইকুয়ালিটি, অর্থাৎ লিঙ্গ বৈষম্য, ফ্রম দ্য সোসাইটি, আমাদের সমাজ থেকে। তাহলে কিছু টু, লুক ফরওয়ার্ড টু, এটা আবার কাম ফরওয়ার্ড টু না, লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ, অ্যাকাস্টম টু, রেফার টু, উইথ এ ভিউ টু, এই টুগুলোর পরে ভার্বের সাথে আইএনজি। তবে অন্যথায় যেহেতু টু প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কী হয়? আইএনজি হয়। আর টু একমাত্র প্রিপোজিশন যার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়। কিছু টু আছে এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি, সেটা তো বলছি। আর এমনিতে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার। এলিমিনেট, যেভাবে শব্দটা থাকবে ওইভাবে ব্যবহার করে ফেলবো। টু এলিমিনেট জেন্ডার ইকুয়ালিটি ফ্রম দ্য সোসাইটি। আমরা পরবর্তী পার্টে আরও 2টা রাইট ফর্ম ভার্বস নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।